অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টার বিভ্রাট। বিনা কারণে অভিষেকের নির্দিষ্ট কপ্টার ওড়ার অনুমতি বাতিল ডিজিসিএ। বিস্ফোরক দাবি তৃণমূল সাধারণ সম্পাদকের। আজ রামপুরহাটে সভা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দুপুর 12টায় বেহালা থেকে ওড়ার কথা ছিল অভিষেকের। ডিজিসিএ ওড়ার অনুমতি না দেওয়ায় নির্ধারিত সময় সভাস্থলে পৌঁছতে পারেননি অভিষেক। অভিষেকের নির্দিষ্ট চপারে না ডিজিসিএ। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে ফোন করে চপার আনার কথা জানান অভিষেক। হেমন্তের চপারে রামপুরহাট পৌঁছন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। চক্রান্তের অভিযোগে সরব অভিষেক। বাংলা বিরোধী এবং জমিদারদের চক্রান্ত। আমার হেলিকপ্টারের একটা পারমিশন যেটা সকাল 11টায় দেওয়ার কথা ছিল, এখনো পর্যন্ত সেটা দেয়নি। আমি বুদ্ধি খাটিয়ে তাদের যা জেদ তার 10 গুণ জেদ আমাদের পাশের রাজ্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সাথে কথা বলে তাদের যে হেলিকপ্টারটা ছিল সেটা আনালাম। সেই হেলিকপ্টারে করে 2 ঘন্টা দেরি হয়েছে, কিন্তু বিজেপির যা জেদ, বাংলা বিরোধী জমিদারদের যা জেদ তার 10 গুণ জেদ আমার। আমি যদি কথা দিই আমি কথা রাখি। আমার দেরি হলেও আমি বলেছি যত দেরি হোক আমি যাব। 10টা মানুষও যদি সভাস্থলে থাকে আমি গিয়ে বক্তৃতা দেবো, আমি কথা বলবো, তৃণমূলের হয়ে সৈনিকের কাজ করব। এটাই তৃণমূল কংগ্রেস। আমরা কোনো ধমকানি চমকানি ষড়যন্ত্র চক্রান্তে কাছে মাথা নত বা নতি স্বীকার করি না। ডিজিসিএর বিরুদ্ধে মামলা করা উচিত অভিষেকের। বিমান নিয়ন্ত্রক সংস্থার উত্তরে কারণ স্পষ্ট হবে। পাল্টা চ্যালেঞ্জ শুভেন্দু। ওনার ডিজিসিএ কে বিরুদ্ধে মামলা করা উচিত এবং ডিজিসিএ সেখানে আত্মপক্ষ সমর্থন করবে। সব বিষয়ে আমাদের ঢোকার তো কোনো প্রয়োজন নেই। আমরা টেকনিক্যালি এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বনগা যাওয়া নিয়ে হইচই রই রই করেছিল। ডিজিসিএ বলে দিয়েছিল যে আপনার রিনিউয়াল করেননি, টাকা জমা দেননি। এখানেও কিছু টেকনিক্যাল থাকতে পারে। হেলিকপ্টার বিভ্রাটে ডিজিসিএর বিবৃতি। কি কারণে সমস্যা? ডিজিসিএ বিবৃতি দিয়ে সেই সমস্যার কারণ সম্পর্কে জানিয়েছে। সোনালীর সন্তান আপন। সোনালী সন্তানের নাম দিলেন অভিষেক। রামপুরহাটে সভা শেষে সোনালী সাক্ষাৎ। হাসপাতালে সোনালীর সঙ্গে দেখা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লড়াই করেছি, সেটা কেমন আছে? ভালো আছে। নামটা একটা ইনফেকশন হওয়ার একটা প্রবণতা থাকে। আমি নিজে সমস্ত প্রোটোকল মেনে ভিতরে গেছি। সোনালী এবং ওর মা আমাকে অনুরোধ করেছে যে বাচ্চাটার নাম রাখার জন্য। আমি প্রথমে ওদেরকে অনুরোধ করলাম যে আপনারা যে প্রতিকূলতা সমস্যার মধ্যে দিয়ে গেছেন আপনাদেরই উচিত বাচ্চাটার নাম রাখা। এবং তারপরেও তারা আমাকে রিকোয়েস্ট করে। আমি বাচ্চাটার নাম রেখেছি আপন। তার কারণ যেভাবে পর করে বাংলাদেশে ঠেলে দিয়েছিল, এটা সকলেই আমাদের আপন, তাই বাচ্চাটার নাম রাখা হয়েছে আপন। এবং আমি আবার কয়েক মাসের মধ্যে তাদের বাড়িতে গিয়ে নিজে আরেকবার দেখা করে আসবো। এবং দানিশের কেসটাও আজকে সুপ্রিম কোর্টে ছিল। সুপ্রিম কোর্ট থেকে আবার কেন্দ্র সরকার একটা সময় চেয়েছে, যেহেতু তাদের কাছে কোনো সদুত্তর নেই এবং খুব সম্ভবত সেটা আবার 19 তারিখ হিয়ারিং হবে। আমরা আমাদের তরফ থেকে যতটুকু সামর্থ্য রয়েছে, আইনজীবী থেকে শুরু করে ওরাল আর্গুমেন্ট যেগুলো হওয়া উচিত, আমরা যেখানে যা সাহায্য সহযোগিতা সহায়তা করা পুরোটাই করবো এবং যত দ্রুত সম্ভব দানিশকে ফিরিয়ে আনা যায় আমরা সেটা শুরু করব।